বাবা, আমি বন্ধুদের সাহায্য করেছি, নিশ্চয়ই বেঁচে যাব। এই কথাগুলো বলে আজও হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাত্র সপ্তম শ্রেণীর শিশু নাভিদ নওয়াজ দীপ্ত। তার শরীরের অর্ধেক পুড়ে গেছে, তার মুখে এখনো সাহস, কিন্তু বাবার চোখে অশ্রু আর বুক জুড়ে হাহাকার। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজে ২১শে জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয় দীপ্ত। বার্ন ইনস্টিটিউটের ৪ তলার আইসিইউর বেড নম্বর ৩-এ এখন সে চিকিৎসাধীন। আইসিইউর সামনে কান্না ভেজা চোখে দাঁড়িয়ে দীপ্তর বাবা মিজানুর রহমান বিপ্লব, যিনি নিজেও এই প্রতিষ্ঠানেরই প্রাক্তন ছাত্র। তার কণ্ঠে কেবল আর্তনাদ। আমার ছেলে আগুনের মুখে, বন্ধুরা যেন না মরে সেই চিন্তা করেছিল। এখন পোড়া শরীর নিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে সে বেঁচে থাকবে। দীপ্ত শুধু নিজের প্রাণের কথা ভাবেনি, ভেবেছে তার আশেপাশের শিশু বন্ধুদের কথা। দুর্ঘটনার সময় সে চাইলেই দৌড়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সাহসিকতার পথ বেছে নিয়েছিল সে। জীবনের বিনিময়ে বন্ধুদের জন্য দাঁড়িয়ে থেকেছে শেষ মুহূর্ত পর্যন্ত। সেই সাহসী আজ তার জীবনকে শেষ করে দিচ্ছে। তবে দীপ্তর জীবন ছিল রঙিন। বাবা মিজানুর, মা নুরুন্নাহার এবং ছোট বোন নাইরাকে নিয়েছিল ভালোবাসায় ভরা এক ঘর। ভাই বোন দুজন একসঙ্গে স্কুলে যেত, হাতে হাত ধরে পথ চলত। দুর্ঘটনার দিনও তারা একসঙ্গেই গিয়েছিল স্কুলে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বোন নাইরার ছুটি আগেই হয়ে যাওয়ায় সে বাসায় ফিরে আসে, আর ভাই দীপ্ত থেকে যায়। তখনই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। মা নুরুন্নাহার ছিলেন স্কুল গেটে। বিমানের বিকট শব্দ আর আগুনের লেলিহান শিখা দেখে মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েন তিনি। ছোট্ট নাইরা তখন ফোনে জানায় ভাইয়া পুড়ে গেছে। সেই মুহূর্তেই যেন এক লম্বা মৃত্যুর শুরু। বাবা মিজানুর স্মৃতিচারণা করে বলেন দীপ্তর ছোট ছোট ভালোবাসার গল্প। তিনি বলেন ছেলে পাখি ভালোবাসত, বিড়াল ভালোবাসত। মায়ের অ্যালার্জির কারণে বিড়াল ছেড়ে দিতে হয়েছিল, পরে পাখি পুষেছিল। আমি রেগে গিয়ে বলেছিলাম ওসব রেখে লাভ কি। ও কেঁদেছিল। আজ সেই ছেলে শুয়ে আছে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে পাখিদের খোঁজ নিচ্ছে, বলছে ওদের খাবার দিয়েছ তো বাবা। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক, যিনি দীপ্তর বাবার স্কুলের সিনিয়র, তিনি বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পোড়ার ক্ষতি স্থিতিশীল নয়, প্রতিদিনই নতুন বিপদ ডেকে আনছে। ২১শে জুলাইয়ের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৮ জনই শিশু। দীপ্তর মতো আরেকটি প্রাণ যেন না ঝরে যায়, এই প্রত্যাশায় আজ গোটা দেশ দীপ্তর জন্য প্রার্থনা করছে। দীপ্ত আজ কেবল এক শিশুর নাম নয়, সাহসের নাম, ভালোবাসার নাম। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।